নমস্কার। আজকে নিয়েছি, এখানে আছে ট্যাংরা মাছ। দেখুন, অনেকটা বড় বড় সাইজের ট্যাংরা নিয়েছি। দেখুন শুধু ট্যাংরা, এই মাছটা দেখুন অনেকটা বড় সাইজের। আর সঙ্গে আছে একটা রুই মাছের পিস বড় সাইজের নিয়েছি। এখন আমি মশলা মাখিয়ে নেব। লবণ স্বাদ অনুসারে, কুচানো পেঁয়াজ একটা দিয়ে দিই। আজকে একটু অন্যরকম ভাবে বানাবো। এখানে সর্ষে বাটা আর রসুন বাটা আছে, দিয়ে দিচ্ছি। রসুন বাটা, সর্ষে বাটা, আজকে সর্ষে বাটার পাতুরি হবে। কাঁচা লঙ্কা চিড়ে রাখা, এখানে আছে কয়েকটা আলু, দিয়ে দিচ্ছি। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। আজকে রান্না করব সর্ষের তেলে, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। দেখুন পড়ে যাচ্ছে সর্ষের তেল, সব মশলা পড়ে গিয়েছে। এখন হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দরভাবে একদম। এখানে দেখুন মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানোটা ভালো হলে তাহলে পাতুরিটা স্বাদ আসবে ভালো। আজকে কলা পাতায় করব। দেখুন একদম সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। সব কটা মাছের গায়ে দেখুন মশলা কত সুন্দরভাবে লেগে গিয়েছে। আর ট্যাংরা মাছগুলো দেখুন। এখানে দেখুন কড়াইতে কলা পাতাটা বসিয়ে দিয়েছি। এখন সর্ষের তেল দিয়ে দিব। এবার হাত দিয়ে একটু মাখিয়ে নেব। কলা পাতাটা নরম হয়ে গিয়েছে। আমাদের এখানে কলা পাতা অতটা পাওয়া যাচ্ছে না, এটা যেন কোন জায়গা থেকে নিয়ে আসছে। আর একটু বড় হলে ভালো হতো। এখানে সেই মশলা মাখানো মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব রুই মাছ। দেখুন পড়ে যাচ্ছে রুই মাছ। এইভাবে করে মাছগুলো বসিয়ে দেবো, কিন্তু পাতা হয়েছে ছোট। পাতাতে দেখুন পড়ে গিয়েছে পাতুরিটা। দেখুন পাতুরিটা অনেকটাই হয়ে এসছে, আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন উল্টিয়ে নেব। এখানে উল্টিয়ে নিয়েছি। দেখুন উপরে কত সুন্দরভাবে ভাজা হয়ে পাতুরিটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এত সুন্দর খুশবু বেরিয়েছে। এখন নামিয়ে নেব। আজকে বানিয়েছি ট্যাংরা মাছ দিয়ে কলা পাতায় ভাজা করেছি আলু দিয়ে। দেখুন ভিডিও দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।